স্লোগান খুব ভাইরাল। আসলে জগন্নাথ বুঝে গেছে সব শালারা পাট পান। আসলে ম্যান্ডেটবিহীন সরকার থাকলে যেমনটা হয়, যারা জনগণের দাবিতে লটারির মতো উপদেষ্টা হয়ে গেছে তথাকথিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন, এবং যারা বাংলাদেশের নীতি নির্ধারণের ক্ষমতায় হস্তক্ষেপ করে বাংলাদেশের আইন বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতে চায়। বাংলাদেশের আজকে 26 লক্ষ বেকারের মনের কষ্ট এবং 26 লক্ষ ফ্যামিলির পরিবার তথা কোটি জনতার মুখের ভাষা 35 যেখানে বাস্তবায়নের জন্য তারাই সংস্কার কমিটি গঠন করে, তারাই বিচারক নিয়োগ দেয়, তারাই ওই বিচারকের কথা মানে না। এমত অবস্থায় 32 মানে না, কারণ 32-এর জন্য কোনো আন্দোলন হয় নাই। আপনারা হয়তো লক্ষ্য করবেন, আপনারা মিডিয়া কর্মীরা যারা আছেন, একজন সংবাদ কর্মী বা একজন সাংবাদিকরা যারা জাতির বিবেক, একটি রাষ্ট্রকে যদি আপনি দেখতে চান তাহলে তার সেই দেশের মিডিয়াকে দেখেন। মিডিয়াকে বলা হয় ওই দেশের অস্থিরতা, শান্তি, বর্তমান অবস্থা, অর্থনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলা অবস্থা কেমনটা বোঝা যায় শুধুমাত্র মিডিয়া দেখলেই বোঝা যায়। আজকে আপনি দেখেন মিডিয়ায় প্রতিনিয়ত 2013 সাল থেকে 2024 সালের আজ পর্যন্ত আপনি 32-এর কোথাও রূপরেখা ছিল না, সবসময় 35-এর কথা ছিল। শুধুমাত্র রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতিকারী ম্যান্ডেটবিহীন কিছু মানুষ যারা জনগণের সাথে কেউ ডাক্তার মাসুদ, সাংবাদিক মাসুদ কামাল স্যার, প্রফেসর বিভিন্ন জনের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জনের মানুষজন, শিক্ষকদের কথা যারা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, তারা আজকে বলে 35 কেউ চায় না, 32 চায়। অথচ আপনারা দেখতে পাবেন দীর্ঘ 2013 সাল থেকে আজ পর্যন্ত শুধুমাত্র 35-এর জন্য আন্দোলন হয়। আমরা কোথাও দেখি নাই 32-এর জন্য কথা হচ্ছে, কেউ 32 চায় নাই। আজকে এখানে যারা আন্দোলন করতেছেন সবার 32+। বিভিন্ন রাজনৈতিক দল, জামাত, বিএনপি, যুবতাবলীগ মনোরিয়া কমিটি থেকে শুরু করে সারসিনা দরবার শরীফের প্রত্যেকটা জন বলছে দেশের এই ক্রান্তি লগ্নে অবশ্যই 35 যুক্ত, এবং কিছু সংগঠন, রাজনৈতিক সংগঠন, স্পেসিফিক জামাত ইসলামী খুব সুন্দর প্রস্তাবনা ছিল 33 ছিল, পাশাপাশি অন্ততপক্ষে 3 থেকে 5 বছরের জন্য 35 করা যায়। কোনোটাই আপনি করেন নাই। মোহিত স্যারের রূপরেখা দিল 35-37 করা যাবে, সেটাকে আপনারা বুড়ো আঙ্গুল দেখিয়ে ছাত্র জনতার মুখে অ্যাসিড নিক্ষেপ করে আপনারা করে দিলেন আপনাদের মনমত একটা দাবি, সেটা হচ্ছে 32, যেটাকে আমরা লাল কার্ড দেখাই। এবং আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি, যতদিন পর্যন্ত 35 হবে না এই আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। যেতে দেন, আমরা রাজপথে থাকতে চাই না ভাই। এই পর্যন্ত। আচ্ছা, আপনারা এইভাবে আর কতদিন থাকবেন? আমাদের দাবি 35 বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা থাকবো। 35 দাবি তো এখনো আসলে মেনে নেওয়া হচ্ছে না, বারবার তো মাঠে নামছেন। জি, বারবার মাঠে নামছেন, কিন্তু মেনে নেওয়া হচ্ছে না। মেনে নেওয়া আদৌ হবে কিনা? মেনে নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা জানি যে আমাদের সরকার, বর্তমান সরকার আমাদের সরকার ছাত্র বান্ধব সরকার, কেমন আমাদের দাবিটা মেনে নেক, আমরা পরের টেবিলে যাব। আমরা আর সময় নষ্ট করতে চাই না। আমরা খুব ক্লান্ত, আমরা চাই না বিতর্কে জড়াইতে। আমাদের দাবিটা মেনে নেয়, আমাদের ছাত্র বান্ধব সরকার আমাদের দাবিটা মেনে নেয়। ভাই এই পর্যন্ত কথা বলা না। এখানে হয়তো কোনো ষড়যন্ত্র কাজ করছে, সেই জন্য 35 না হয়ে 32 হয়েছে। আমরা দীর্ঘদিন যাবৎ যারা সংগ্রাম করে আসছি, মাঠে কাজ করে আসছি, এভাবে বিভিন্ন সমাবেশে অংশগ্রহণ করে আসছি, তাদের সবারই 32-এর বেশি বয়স। 32 পার হয়ে গেছে। তাহলে আমরা কি পেলাম? আর যারা পেয়েছে তাদের সবাই ঘরে বসে 32 পেয়েছে। তাদের থেকে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তাই আমরা চাই, আমরা যারা কষ্ট করে যুদ্ধ করে আজ পর্যন্ত মাঠে এখনো পর্যন্ত আছে, তাদের জন্য এই সরকার কিছু একটা করুক। আজকে কি আপনারা কি লাল কার্ড নিয়ে কেন দাঁড়িয়েছেন? আমরা 32 মানি না, 32-কে প্রত্যাখ্যান করলাম, এই জন্য লাল কার্ড নিয়ে দাঁড়িয়েছে। আপনারা আর কতদিন মাঠে থাকবেন? দাবি আদায় না হওয়া পর্যন্তই মাঠে থাকবো। আমরা চাই সরকার দ্রুত দাবিটা মেনে নিক এবং কি আমরা পড়ার টেবিলে ফিরে যাই। আমরা মাঠে থাকতে চাই না, আমাদের দাবিটা আদায় হলেই আমরা পড়ার টেবিলে চলে যাব।